স্বস্তির জায়গায় আছি এবং আপনারা জানেন যে মির্জা আব্বাস সাহেবের যে প্রতিনিধি আমার বাসায় পর্যন্ত গিয়েছেন এবং গিয়ে তারা জানিয়েছেন যে বিএনপি হওয়ার পরেও নাকি আমার নিরাপত্তার দায়িত্ব তারা নিচ্ছেন এবং আমাকে আশ্বস্ত করেছেন আমার কোনো চিন্তার বিষয় নেই। তো আমার কাছে মনে হয় এই আসনের একমাত্র নারী প্রার্থী হিসেবে এখন পর্যন্ত আমি আসলে সবার দ্বারাই খুবই সম্মানিত বোধ করছি, সবাই আমাকে খুব সাদরে গ্রহণ করছে। এখন বাকিটা আসলে আল্লাহ, আশা করি আল্লাহর উপর ছেড়ে দিলাম। কারণ একটা মানুষের যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এমনও হতে পারে সে পা ফসকে পড়ে গেল, এমনও হতে পারে যে পানিতে ডুবে মরে গেল। তো জীবনে আসলে হায়াত ব্যাপারটা হচ্ছে আল্লাহর উপরে নির্ভরশীল। এখন পর্যন্ত আমি সেফ ফিল করছি আলহামদুলিল্লাহ এবং আশা করি সামনেও সেফলি কাজ করতে পারবো। আচ্ছা, লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় যে সবাই এক জায়গা থেকে শুরু করে খেলা, সেটা তো আসলে একজন নারীর জন্য এই জীবনে এখন পর্যন্ত হয়নি কখনোই। নারীর রাস্তা সবসময় হচ্ছে পুরুষ আমার থেকে 2 কদম আগে এবং আমাকে 2 কদম পেছন থেকে আমার দৌড় শুরু করে তাকে পরাজিত করে সামনে যেতে হবে। সো লেভেল প্লেইং ফিল্ড আমরা যেটা বলি সেটা একজন নারীর জন্য তো আসলে সমগ্র বাংলাদেশেই এখনো হয়নি। ইনফ্যাক্ট এই যে ঢাকা 8 আসন, এত বড় একটা জায়গা, সেখানে নারী প্রার্থী হচ্ছে একজন আমি। এখানে যে অন্য কোনো নারী সাহস করে সামনে আসেনি, এটা দিয়ে তো আমরা বুঝতে পারি লেভেল প্লেইং ফিল্ড এখানে নেই। তবে তবে ইনশাআল্লাহ আমার একটা বিশাল লক্ষ্য হচ্ছে, আল্লাহ যদি সহায়ক হয় এবং জনতা যদি আমাকে সমর্থন করে এবং আমি ঢাকা 8 আসনের সংসদে বসতে পারি, 5 বছর পরে যে নতুন ইলেকশন হবে সেখানে আমার 2টি দাবি থাকবে। একটি হচ্ছে রাষ্ট্রীয় অর্থায়নে ইলেকশন হবে, যাতে আমার সমাজের শ্রমিক, আমার সমাজের কৃষক, আমার সমাজের যে কোনো স্ট্যাটাসের মানুষ, তার মধ্যে যদি সেই স্পৃহা থাকে আমি দেশের জন্য কাজ করব, লড়বো, তাহলে যেন অর্থের অভাবে সেই ইলেকশনে দাঁড়াতে না পারে, সেরকম ঘটনা না হয়। এবং দ্বিতীয় দাবি হচ্ছে নারী বান্ধব একটি দেশ গড়ে তোলা। ভবিষ্যতে ঢাকা 8 আসনে আমি শুধু একজন নারী না, আমি আরো অনেক নারীর অংশগ্রহণ দেখতে চাই। তার জন্য এই অঞ্চলকে নিরাপদ করার জন্য আমার পক্ষে আমি 100% এফোর্ট দেব এবং এই 2টা দাবি আমি সংসদে অবশ্যই রাখবো।